কোন আর দেখলে বেশি ভালো লাগে না মা? সাদা আসতে কি সুন্দর, দেখলেই মন ভরে যায় না। তাই অনেক সুন্দর না? বড় একটা সুইমিং পুল লাগবে আমাদের। রায়ান এবং হাঁস দুইজনেই গোসল করবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগ শুরু করতেছি। রায়ানও চলে আসছে মাদ্রাসা থেকে। রায়ান আইসা কি খাচ্ছ বাবা? ওই নারকেলের পানি এটা না? ওই কি মনে নাই আমাকে একটা বার ছুটি আয়? হ্যাঁ মনে আছে তো। তাহলে একবার কাউ খেলি যা। কি বলছে একবার? কাউ আমি রাই মাদ্রাসা তাই বলছ আর একটা বার চাই না রে। মানে তুমি তোমার বন্ধুদেরকে জানাচ্ছি তুমি আসছো। তো রায়ান আইসাই নারকেলের পানি খাইলো। গাইস একটু রায়ানের মুখটা দিয়ে আসতেছে, যাও। তো নারকেলটা দেখি, নারকেলটা নিয়ে এসে তো রায়ান, নারকেলটা অনেক মজা গাইস। গাইস এটা হচ্ছে বরিশালের নারকেল, প্রচুর মিষ্টি ছিল নারকেলটা না রায়ান? দাঁড়া তো দেখি নারকেল একটা আমাকে দাও একটা, আমি দুই রে আমি একটু খাই। এটা আমার কাছে সেই ভালো লাগছে, পানিটা প্রচুর মিষ্টি ছিল না রায়ান? আমি নারকেল খাই না। রায়ান নারকেল খায় না, সমস্যা নাই, আমি খাই। বাবা দেখো আমার নারকেল ফুটাস। নারকেলটাও মজা রায়ান। তো গাইস এটা হলো ছোটোবেলার অভ্যাস। আগে যখন নানি দাদিরা যে এগুলো করতো, নারকেল ফাটাইতো, তখন এই যে নিয়ে নিয়ে কামড় দিয়ে দিয়ে সাইড খেয়ে ফেলতাম। তো গাইস এই যে দেখেন, আমাদের এখানে কোনো হাঁস মুরগি নাই। ওটাতে হাঁস ছিল আর এই পাশেটা ছিল মুরগি। তো নাই কেন রায়ান? কোথায় গেছে হাঁস মুরগি? তো গাইস আসলে বিষয় হচ্ছে কি, ওই আব্বা ছিল ঢাকাতে, আমরা সবাই ছিলাম বাড়িতে। তো আব্বা কী করছে, এই জায়গা অনেক নোংরা করে ফেলছে ওরা, হাগু করে, মানে একবারে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছিলো। তা আব্বা এইগুলোকে নিয়ে এখান থেকে ট্রান্সফার করে দিছে অন্য জায়গায়। তা আমি আবার রাতের বেলা আইসাই এই নোংরা যেটা ছিল সেটা পরিষ্কার করে ফেলছি, এখন মোটামুটি ক্লিন আছে, তাই না রায়ান? আর এদিক দিয়ে হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো, এই যে এটা মাশাল্লাহ দিলে দেখেন, আমাদের সেই কিউট বেবিটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর বড় হয়ে গেছে। ওদেরকে একটু ছেড়ে দেয়। আর ওকে তো ওই যে ওকে কোচ থেকে বের করে গোসল করাইও লাভ হয় নাই, ও আবার বিকালে যাইয়া ছেড়ে দিছি, করছে বসছিল, পরে গ্রামে বাড়িতে যাওয়ার সময় ওকে এই যে এখানে বন্দি করে গেছিলাম, এখন ছেড়ে দিই আজকে, অনেক দিন পরে আজকে সে ছাড়া পাবে। তুমি 4 বছর পর জেলা থেকে ছাড়া পাইছো? আসো আসো আসো, বের হও, আজকে সে অনেক দিন পর ছাড়া পাইছে। তো ওরা আনন্দ উল্লাস করতেছে ছাড়া পেয়ে, এতদিন বন্দি ছিল। শিল্পী এইসব বসছে, সুন্দর একটা দৃশ্য। তো তুই ওগুলোকে মারামারি করতেছ আজকে, কিরে তারা কি করছে? তারা অনেকদিন পর ছাড়লাম, আমি তাই আসছিলাম না, তুই ছাড়াও পাস নাই, তুই এখন এরকম করলে হইব? ক আর এরকম করবি না, যা এদিক দিয়ে, তুই এদিক দিয়ে থাক, ওদিকে যাবি না। হ্যাঁ যা। তো গাইস আব্বাইগুলো এখানে রাখছে, যে নিচে হাঁস আর উপরে হচ্ছে মুরগিগুলাকে। তো এখন এগুলার জায়গায় শিফট করে দিতে হবে। তো আমরা মুরগিগুলাকে আগে নেই, মুরগিগুলাকে মুরগির জায়গায় দিয়ে দিব। যাও মাশাল্লাহ। মাশাল্লাহ বলো, একটু ছাড়াই থাক, যা মাশাল্লাহ। মাশাল্লাহ দিলে ওর গ্রোথ সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তো ওরা 6 জনই গোসল করতেছে। রাইয়া এই দেখো কি ময়লা, নাই মোনা
নাই মনে তুমি ওরা ইয়া করবে তো নামে নামো তোমার নাম তো মন চাইল তো রাইয়া নামতেছে টাঙ্কিতে না করলাম তাও শুনলো না বড় একটা সুইমিং পুল লাগবে আমাদের রায়ান এবং হাঁস দুইজনেই গোসল করবে মানে একটু যে ওরা গোসল করবে গায়ে শান্তিতে রায়ানের জন্য তো পারে নাই যাই হোক রায়ান আর ওরা গোসল করতে থাকুক তো গাইস দেখেন এটা কিন্তু নভেম্বর দুপুরবেলা এখন কি সুন্দর বাতাস শীতের কোনো খবর তো নাই তেমন একটা শীত এখনো পড়ে নাই তো সবচেয়ে ভালো লাগতেছে ও কি সুন্দর করে ঘুরতেছে দেখেন সাদা আসতে কি সুন্দর দেখলে মন ভরে যায় তাই অনেক সুন্দর না সাদা ওই তিনটা হলে কালা তোমার তো বাবা ঢাকা থাকা যাবে না তুমি যেই মানে তুমি যা চাও তোমার যেই সমস্ত জিনিস ভালো লাগে সেগুলো তো ঢাকায় পসিবল না রাইয়ান সেগুলোর জন্য গ্রামে থাকতে হবে তোমাকে একেবারের জন্য বিশাল এরিয়া নিয়ে গ্রামের মধ্যে খামার করবা খামার কয়দিন পরে আমাদের জঙ্গল দিতে বাঘ খুঁজতে কয়দিন পরে বাঘ খুঁজতে আমাদের জঙ্গল খুঁজাই দিব না বাঘ খুঁজে কি করবা পালবো বাঘ পালবা হ্যাঁ তো তো বাবা রে বাবা তো জটিল অবস্থা পুরো হাতিও পাইলে হাতিও পাইলে লেবা পাইলে আগে এগুলা পাইলে লও হাঁস গরু ছাগল পাইলে লও এরপরে না দাপে দাপে যাইবা তাই এনে স্বপ্ন তো মেলা বড় গাইস কাউয়া মুয়া কি করছি আল্লাহ যেন তোমার সব স্বপ্ন পূরণ করে দেন আমিন তোমার সব ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে দেন আমিন যাও দোয়া করে দিলাম তো গাইস এখানে একটা বসার ব্যবস্থা করছি এই যে আপনার তো এখানে এই যে এটা দেওয়ার কারণে এখন একটু বসতে পারা যাচ্ছে এটা আগেই ছিল এখন আর একটু সেটিং করলাম কোথায় রায়ান হ্যাঁ আচ্ছা কি বানাইছি কেমন লাগলো এটা হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো বলো তো যেমন কথা তেমন কাজ রায়ান নিয়ে আসছে বালিশ ওফ সেই একটা ঘুম হবে না বাবা বাবা এলাকা শীতের সময় কম্বলটা ঘুমায় রাখবো শীতের সময় রায়ান এখানে কম্বল দিয়ে ঘুমাইতে হবে গাইস হ্যাঁ মজা পাবে না তো গাইস এখানে গরমের দিনে তো দিনের বেলা শোয়াই যায় না কিন্তু এখন ঠান্ডা আছে হালকা ঠান্ডা এখনো তো গরম না শীত এমন একটা অবস্থা তো এখানে ভালোই লাগতেছে গাইস সত্যি অনেক সুন্দর লাগতেছে আরেকটা জিনিস আছে গাইস এটা দেওয়ার কারণে আমার ভালো হয়েছে আমি যে ল্যাপটপটা আনছি এটা দিয়ে হচ্ছে এখানে খুব ইজি খুব মজা করে এডিট করা যাবে আপনাদের ভিডিও তা আশা করি ভালোই হবে ইনশাল্লাহ কুকুর হাগু করতেছে রে কুকুর হাগু করে ছাদের মধ্যে কুকুর হাগু করে দিতেছে ছাদে ওই একটা হাগু করে দিছে আর ছাদের মধ্যে ওইটা হাগু করে দিছে কি দুষ্টু কুকুর পিঠা মারে না ব্যথা পাবে হাগু করে দিছে তো গাইস নাজমুল ঢাকা আসছে মাদ্রাসাও চলে গেছে নাজমুল ঢাকা ভালো না গ্রাম ভালো গ্রাম থেকে আসার পরে এই নাজমুলের সাথে দেখা হলো তো নাজমুল একটা জিনিস বানাইছি দেখো তো ভাই এটা কেমন হয়েছে এই যে এটা হ্যাঁ বসা তো দেখি বৈশা বলো ফিলটা কেমন হ্যাঁ ভালো তো নাজমুল আসছে হচ্ছে নাস্তা খাইতে গোসল টোসল করে আসরের সময় আসে নাস্তা করে চলে যায় তাই না ওই ছাদে আসে না এই টাইমে আজকে কেমনে যে আয় বস রায়ানে মনে দাওয়াত দিস নাকি হ্যাঁ গাইস হ্যাঁ দেখেন রায়ানে কি করে
এটা কি ধরনের খেলা? আমি কইছি। আচ্ছা, মিথ্যা কথা কইছে না? মানে খাঁচাটারে বাইন্দা এটারে নিয়ে খেলতাস। এই যে রায়ান, এগুলো ভালো না। গাইস দেখেন নাজমলে কি করতেছে। কি কর নাজমল? গাইস দেখেন না, রায়ানে কই ঢুকছি। কি রে তুই এনে কে? আমি এই কাঠটা উদ্ধার করার জন্য দেখাইছি। এই কাঠটা উদ্ধার করার লেগে এনে গেছ? ওরে দুষ্টু রে। দেখেন গাইস, ভাই এই ভাঙ্গা করে ঢুকে গেছে। আসো আসো, কি অবস্থা দেখছেন? এই কাঠ দিয়ে কি করবা? হ্যাঁ, কাঠ দিয়ে খেলবা? কেমনে? তুই ঠিক আছে? এটা নষ্ট, দেখো না ভাঙ্গা। এটা ঠিক থাকবে কেন? কারণ হচ্ছে কি জানেন গাইস, ওর হচ্ছে একটা কিবোর্ডের খুব প্রয়োজন। আমাদের যে কিবোর্ডটা আছে বর্তমানে ওখানে কম্পিউটারে, ওইটারে যে এটা নষ্ট দেখা আর গেম খেলতে পারে না। এই হলো দুঃখর জীবন না? আরে এটা শুধু শুধু কান্দে বোকা। কার্টুন দেখা, ওই যে হুজুরের বিচার দিয়ে দিস তো নাজমুল, আর কার্টুন দেখবো। যা ভালো হইব যা। তো গাইস, গ্রাম থেকে আসার পরে আজকে সাথে মোটামুটি ভালোই কাজ ছিল, এগুলো কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে আমি কম্পিউটারের সামনে বসে আছি, এডিটের জন্য প্রস্তুতি নিয়ে নিছি, কারণ এখন আমাকে ব্লগ এডিট করতে হবে। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেডি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ডাব খাইতেছি। ওই বেটা এই ক্যামেরা এদিক কর। না না, তুমি আয়ো এক লগে। ব্লগ করতে। ব্লগ